কোথাও নেই যে বাংলা ভাষায় কথা বললেই তার উপর মানে জোর সৃষ্টি হচ্ছে বা তাকে অত্যাচার করা হচ্ছে। এটা হচ্ছে দিদিমণির একটা নাটক। এই নাটকের আর একটা অন্য রূপ দেওয়ার জন্য উনি সৃষ্টি করছেন, কারণ উনি বুঝতে পেরে গেছেন যে ওনার পায়ের মাটি সরে গেছে। আপনারা যদি লক্ষ্য করে থাকেন 93 সাল থেকে আজ পর্যন্ত মানে 2024 অব্দি যতগুলো 21শে জুলাই হয়েছে, সেদিন এক ছিটে ফোঁটা হলেও বৃষ্টি হয়েছে, তখন আমরা বলতাম শহীদের মায়েদের কান্নার জোরে প্রকৃতিও কাঁদছে। আজ সেই শহীদের মায়েরা পুরো রুক্ষ হয়ে গেছে, কারণ তারা সঠিক বিচার পায়নি। সুশান্ত চ্যাটার্জি কমিশন যেটা ঘটেছিল, সেই কমিশনও কিন্তু কোনো রিপোর্ট ওরা জমা দেয়নি, না বিধানসভায় না অন্য কোথাও। তার মানে পুরোটাই ফেক ছিল, দিদিমণির সাজানোর নাটক উনি করেছেন। তাই আজকে সেই শহীদের মারাও রুক্ষ হয়ে গেছেন এবং প্রকৃতিও আজকে রুক্ষ। গতকাল অবধি যে বৃষ্টির বন্যা বয়ে দিয়ে গেছে, আজ কিন্তু প্রকৃতি একেবারে খরা দেখিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জির জীবনেও এবং তৃণমূল কংগ্রেসের জীবনেও আগামী দিনে সেই খরাটাই নেমে আসবে। পশ্চিমবাংলার যিনি এর আগের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, তিনিও দেখিয়েছিলেন ওরা 35 আমরা 235, এই জোটটা দেখিয়েছিলেন। আর মমতা ব্যানার্জিও 3টে বড় বড় মঞ্চ করে সেই জাহিরটাই করেছেন। এবারে ওনার জীবনেও খরা নেমে চলে এলো এবং ওনাদের প্রত্যেকের জীবনে, তৃণমূল কংগ্রেসেদের জীবনে খরা নেমে চলে এলো, এইটাই আমি বলতে পারি।